ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হলো এক ধরনের কন্টেইনার যা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করে থাকে। তো ভেরিয়েবল বানানোর নিয়ম হলো প্রথমে ডেটা টাইপ লিখবো, ভেরিয়েবলের নাম দিব, ইকুয়াল সাইন দিব, পরে ভ্যালু দিব। কিছুই বুঝি নেই, সমস্যা নাই। আমি কোড এডিটরে গেলাম, সেখানে গিয়ে আমি একটা ভেরিয়েবল বানাই। তো ভেরিয়েবল বানানোর জন্য আমাদের প্রথমে ডেটা টাইপ লিখতে হয়, যেমন আমি ইন্ট, তারপর এটা ভেরিয়েবলের নাম, এই ক্ষেত্রে এইজ, তারপর এটা ইকুয়াল সাইন, এরপর এটা ভ্যালু। আমি এই ক্ষেত্রে 18 দিলাম। তো এরপর সবার শেষে সেমিকোলন তো দিতেই হবে। এইটা মূলত একটা ভেরিয়েবল। ভেরিয়েবল কেমনে গঠিত হয়? প্রথমে একটা ডেটা টাইপ থাকে, এটা দ্বারা বোঝায় আমার ভেরিয়েবলটা কোন ডেটার অংশ স্টোর করবে। সেটা কি পূর্ণ সংখ্যা স্টোর করবে, সেটা কি দশমিক সংখ্যা স্টোর করবে, সেটা কি কোনো ক্যারেক্টার স্টোর করবে, নাকি অন্য কিছু স্টোর করবে। আমি এখানে বলছি ইন্টিজার, এইচ নামক একটা ভেরিয়েবল তৈরি হবে এবং তার ডেটা টাইপ হবে ইন্ট, মানে ইন্টিজার টাইপের সে ভ্যালু স্টোর করবে। তারপর ভেরিয়েবলের নাম, এরপর ইকুয়াল সাইন দিয়ে আমি একটা ভ্যালু দিয়ে দিব। এটা 18 হতে পারে, আমি চাইলে -8ও বসাতে পারি, কোনো অসুবিধা নাই। তো এইটা হলো একটা ভেরিয়েবলের উদাহরণ। এখানে ভেরিয়েবল কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরিয়েবল কোনটা? ভেরিয়েবল হলো কিন্তু এইচ হলো একটা ভেরিয়েবল। ওর ভ্যালু চেঞ্জ হতে পারে। ভেরিয়েবল মানে কি? ভ্যারি প্লাস এবল। ভ্যারি মানে যা পরিবর্তন হয়, আর এবল মানে যোগ্য, অর্থাৎ যা পরিবর্তনযোগ্য তাই হলো ভেরিয়েবল। আমি চাইলে পরবর্তীতে এটা করতে পারি, এইজ ইজ ইকুয়ালস টু 45, তারপর সেমিকোলন মাস্ট দিতে হবে, সেমিকোলন ছাড়া হবে না। সেমিকোলন বলতে টার্মিনেশন বোঝায়, মানে এই লাইনটা আমার এখানে শেষ। আমরা যেমন বাংলায় দাড়ি দিই, ইংলিশে ফুল স্টপ দিই, এরকম হলো সেমিকোলন। আচ্ছা, তো অনেকের মনে এখন প্রশ্ন আসলো, তাহলে এইজের ভ্যালুটা কি? এইজের ভ্যালু এখন 45, আমরা চেঞ্জ করে দিছি। আচ্ছা, আবার অনেকের মনে প্রশ্ন হলো, আচ্ছা আমরা কি এখানে সামনে ইন্ট লাগাতে পারি না, তারপর এইজ লিখতে পারি না? না, আমরা পারি না। ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। আমরা এইখানে আমাদের কম্পাইলারকে বলছি, কম্পাইলার আমরা এইচ নামে একটা ভেরিয়েবল বানাতে চাই, এবং পরবর্তীতে বলে দিছি তার ভ্যালুটা হবে -8, তুমি এই কাজটা করো। পরে বলছি কম্পাইলার এইচ নামক ভেরিয়েবলটারে তুমি চেঞ্জ করে 45 করে দাও। আমরা যদি এখানে ইন্ট আগে লিখি, তাহলে বেসিক্যালি বুঝাইতেছে আমি আমার কম্পাইলারকে পুনরায় বলতেছি, কম্পাইলার তুমি এইচ নামে ভেরিয়েবল বানাও। কম্পাইলার বলবে কেন আগে না বানাইছি, আমি দুইবার তো একই জিনিস বানাইতে পারি না, তাই আমরা আগে ইন্ট দিব না। এটাই হলো ভেরিয়েবল নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব।